চট্টগ্রামের হালি শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। একজন ঢাকায় আনার পথে এবং আরেকজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়ার পর মারা যান। বর্তমানে বাকি ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক, যাদের প্রত্যেকেই ৩০% বেশি দগ্ধ। তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে আইসিইউতে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এসব রোগীকে দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গ্যাস লিকেজ জড়িত এমন দুর্ঘটনা প্রায় ঘটছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট ৩ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। অন্যদিকে বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আশ্বস্ত করেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না, আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে। দর্শক, আমরা এর বিস্তারিত জানতে এবার যুক্ত হব ঢাকা মেডিকেল হাসপাতালে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী শাহানুর। শাহানুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জন মারা গেছে এবং বাকি ৭ জনের অবস্থাও আশঙ্কাজনক। কি পরিস্থিতি এখন দেখছেন সেখানে এবং চিকিৎসকরা আর কি বলেছেন? আজকে সকালে শুরু হয়েছে একটা মৃত্যুর সংবাদ দিয়ে। ১৭ বছরের যিনি ছিলেন শাওন, তিনি আজকে সকাল ৭টায় মারা গিয়েছেন। গতকালকেই শাওনের মা মারা গিয়েছেন, যাদের ১০০% শরীরের অংশ পোড়া ছিল এবং শাওনের বাবা সাখাত হোসেন, তার শরীরের ১০০ ভাগ পুড়ে গিয়েছে। অর্থাৎ মা এবং বাবার ১০০ ভাগ করে পুড়ে গিয়েছেন গতকালকে চট্টগ্রামের হালি শহরের যে গ্যাস বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটেছিল, এবং শাওনের ৪৫% পুড়েছিল। শাওন মারা গিয়েছে আজকে সকালে। টোটাল ৯ জন সদস্য একই পরিবারের আহত হয়েছিলেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে মা মারা গিয়েছেন। আজকে সকালে শাওন মারা গিয়েছেন, যার বয়স ছিল ১৭ বছর, এবং পরিবারের অন্যান্য যে সদস্যগুলো রয়েছে ৭ জন, এখনও তারা উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটেই রয়েছে বলে জানিয়েছেন এখানের পরিচালক। কিছুক্ষণ আগে নাসির উদ্দিন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক, তিনি ব্রিফ করে জানিয়েছেন যে ৭ জন ভর্তি রয়েছেন, তারা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, এবং তাদের মধ্যে যারা সব থেকে ছোট বয়সী ৪ বছর বয়সী একজন রয়েছেন, ৬ বছর এবং ৯ বছর বয়সী ৩ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক, এবং সাখাওয়াত হোসেন তার ১০০ ভাগ পুড়ে গিয়েছেন। তাকে রাখা হয়েছে আইসিইউতে, অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন চট্টগ্রামের এই ঘটনায় ৭ জনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এখানে এসেছিলেন, জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে এসেছিলেন, জানাচ্ছিলেন যে ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, তার জন্য ৩ মন্ত্রণালয় এবং অন্যান্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তারা এমন ব্যবস্থা গ্রহণ করতে চায় যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আজকেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আয়েশা। কুমিল্লায় সেহরি করতে একই পরিবারের সদস্যরা উঠেছিলেন এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন, এবং তাদের মধ্যে ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন এইখানকার কর্তব্যরত চিকিৎসক। অর্থাৎ গতকালকে এবং আজকের রোজার মাসটি আসলে মোটেও সুখকর হয়নি। ঘুম থেকে উঠে আমাদেরকে ১৭ বছর যে শাওন রয়েছিল, তার ৪৫ ভাগ শরীরের অংশ পড়ে গিয়েছিল, তিনি মারা গিয়েছেন। তার পরিবারের বাবা যিনি রয়েছেন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অর্থাৎ সব মিলে চিকিৎসকরা জানাচ্ছিলেন টোটাল ১১ জন গতকাল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১ জন শিশু বাদে ১০ জনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রয়েছে চিকিৎসকরা, এবং আশা করছেন তারা রেসপন্স করে দ্রুত ফিরে আসবেন। তবে এই ধরনের ঘটনায় যাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে, বিশেষ করে চট্টগ্রামের হালি শহরের একই পরিবারের যে ৯ জন সদস্য আহত হয়েছিলেন, ২ জন ইতোমধ্যে মারা গিয়েছেন, এবং ৭ জন যারা রয়েছেন সকলেরই শ্বাসনালী পুড়ে গিয়েছেন, এবং জানাচ্ছিলেন যে ১% যদি শ্বাসনালী পুড়ে যায় তাহলে আসলে সেখান থেকে কামব্যাক করে আসা খুবই কঠিন হয়ে যায়, এবং চিকিৎসকরা চেষ্টা করছেন যে দ্রুত চিকিৎসার মাধ্যমে ফিরে আসার। তবে তারা জানাচ্ছিলেন যে এটি আসলেই কতটুকু সুখকর হবে সেটি আসলে বলা যাচ্ছে না। এই ছিল মূলত জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ১১ জনের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক। আয়েশা। শাহানুর, আপনাকে ধন্যবাদ।